Assalamu alaikum everyone. So today we are going to have a short real discussion on training of IGCSE Business 2.3 of this specification, chapter 2.3. So let's get into it. So training কি? আমরা ট্রেনিং বলতে কি বুঝি? আমরা একটু মানে সিম্পল বাংলা বলার ট্রাই করি যে ট্রেনিং বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম কল ট্রেনিং? আমরা ট্রেনিং বলতে এটা বুঝি যে মানুষকে হেল্প করা বা কাজ শেখানো বেসিক্যালি। দুই ভাবে হইতে পারে। অন দা জব আমি ধরে ধরে কাজ শিখাইতে পারি, আবার অফ দা জব আমি থিওরিটিক্যালি বলে বলে কাজ শিখাইতে পারি। মানে হচ্ছে গিয়ে আমি কাজের সময় যেমন অনেক কেউ আছে, অনেক লয়ার আছে ধরে ধরে মানুষকে ট্রেন করে। সিনিয়র লয়ার জুনিয়র লয়াররা ধরে ধরে কাজ শেখায় কোর্টের মধ্যে, মানে তাদের চেম্বারের মধ্যে, মানে যেখানে কাজ করা হয়। মানে লয়ার সিনিয়র লয়ারকে দেখে জুনিয়র লয়ার নিজে থেকে শিখে। ওইটা আর একটা জিনিস। আর আমি যেমন তোমাদের ধরে ধরে বিজনেস থিওরিটিক্যালি বোঝাচ্ছি, বাট আমি কি তোমাদের বিজনেস করা শিখাচ্ছি এখনো? তোমরা ওটা তো শিখবা গিয়ে, হচ্ছে গিয়ে যখন তোমরা যাবা ওই জবে যাবা, যেমন হচ্ছে গিয়ে তুমি থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলাতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি নিজে যদি একটা ফুচকার দোকান দাও, দেখবা যে থিওরির সাথে অনেক কিছু মিলতেছে না। দেখবা যে আমরা তো অনেক কিছু পড়ছি, অলওয়েজ থিওরিটিক্যালি যেটা ট্রু এটা হয় না। অনেক টাইমে অনেক ফ্যাক্টর চেঞ্জ হয়, আমরা বিজনেসেই পড়ছি যে এক্সটার্নাল ফ্যাক্টর চেঞ্জ হয়, হ্যান ত্যান। সো বেসিক্যালি দুনিয়াটা অনেক হার্শ, দেখে মনে হয় যে না এটা করলে এটা হবে। ওয়েন ইউ গো টু ডু আ বিজনেস ইউ আন্ডারস্ট্যান্ড। আর টের পাওয়া, বুঝছো, লাইফ ইজ টু প্যারা। সো বেসিক্যালি লেটস সি যে আইজিসিসি বিজনেস 2.3 ট্রেনিং, the purpose involving increasing the knowledge and skill of a worker, enabling them to become more productive and efficient. So basically the concept is training involves providing skills and knowledge to the worker so that they can work productively and efficiently. মানে খুব কম টাইমে দ্রুত ভাবে অনেক আউটপুট প্রডিউস করাইতে পারবে, এরকম মানে ওইভাবে কাজ শিখানোকে ট্রেনিং বলে। তো এখন আমাদের সিলেবাসে তিন টাইপের অ্যাপ্রোচ আছে। অন ইন্ডাকশন ট্রেনিং হচ্ছে গিয়ে কলিগদের সাথে ইন্ট্রোডিউস করা হয়। ফর এক্সাম্পল, আই ওয়ার্ক ইন মেপল লিফ, ফর এক্সাম্পল ধরো আই এম আ স্টুডেন্ট দেয়ার। আমার ফর এক্সাম্পল আই ওয়ার্ক ইন মেপল লিফ, আমার কি কলিগ কে হইতে পারে? মেপল লিফে আমি ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7 ফর এক্সাম্পল ধরো আই এম আ স্টুডেন্ট, স্টিল অ্যান A-level স্টুডেন্ট দেয়ার। ফর এক্সাম্পল বল, আমি মেপল লিফে পড়াই, আই টিচ ইন ক্লাস 7। আমার কি কলিগস করা, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো, ইংলিশ লিটারেচার বলো, আমি ফিজিক্স পড়াই, আমার সাথে তারা মানে টিচার্স রুমে আমার সাথেই কাজ করবে। উই উইল ওয়ার্ক টুগেদার। এটাই তো হয় মেপল লিফে, তাই না? মেপল লিফ হ্যাজ দেয়ার ওন টিচার্স রুম, যেখানে হচ্ছে কি টিচার্সরা বসে খাতা চেক করে অ্যান্ড এভরিথিং, দে ডু দেয়ার ওয়ার্ক দেয়ার। সো ওইটাই তো বেসিক্যালি এটাই তো। হুম। সো আমার কি কলিগস কারা যারা আমার সাথে কাজ করতেছে? ফর এক্সাম্পল, মেপেলি বাদ দাও, এখন আমি রিয়েল কথা আসি। আমি ইকোটার্স এডুকেটরস এর ফাউন্ডার প্লাস হচ্ছে গিয়ে টিচার বিজনেসের ফ্যাকাল্টি ও লেভেল স্যার। দেখতেই পারতেছো আমার লেকচার। সো বেসিক্যালি এটাই। এখন আমার কি কলিগ কারা যাদের সাথে আমার প্রত্যেকদিন কাজ করতে হবে? ফর এক্সাম্পল, আমার গ্রাফিক্স ডিজাইনার, আমার হচ্ছে গিয়ে, আমি তো ফাউন্ডার, সো আই এম নট অ্যান এমপ্লয়ি, বাট একটা নতুন এমপ্লয়ি আসলে তাকে ট্রেনিং দিতে হবে। ফর এক্সাম্পল, একটা নতুন গ্রাফিক্স ডিজাইনার যদি আমি রিক্রুট করি, সো আমার তার সাথে সবাইকে পরিচয় করাইতে হবে যাদের সাথে ও কাজ করবে। সব টিচারদের সাথে ওকে পরিচয় করাই দিতে হবে, কারণ সব টিচার ইনফরমেশন লিফলেট ওই বানাবে। অ্যান্ড টিচারের রিকোয়ারমেন্ট বুঝতে ওর সাথে একটা বন্ডিং তৈরি করতে হবে টিচারদের, নাহলে তো হবে না। ঠিক আছে, আই উইল পে হার, বাট টিচারদের সাথে তো কথা বলবে, বলে বন্ডিং তৈরি করতে হবে। সো ওইটাই বেসিক্যালি। সো ইন্ডাকশন ট্রেনিং তো বুঝলাম।
অন দি জব ট্রেনিং, অন দি জব ট্রেনিং হচ্ছে গিয়ে একটা অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে শ্যাডোইং, মানে আমি তোমাকে দেখে কাজ শিখবো। এটাই বেসিক্যালি অন দি জব ট্রেনিং এর অ্যাপ্রোচ আর কি। তো ট্রেনিং দ্যাট টেকস প্লেস উইথিন আ ওয়ার্ক প্লেস। তো ট্রেনিং যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক প্লেসের ভিতরেই হয়, যেমন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল যেটা বলতেছি যে আই এম টিচিং মাই টিএ হাউ টু টিচ। তো আমার টিএ হচ্ছে কি আমাকে দেখে আরো শিখতেছে যে কিভাবে পড়াইতে হয়। সো সে আমাকে, আমি আমি সিনিয়র টিচার, সে জুনিয়র টিচার, সে শিখতেছে কেমনে পড়ায় পড়ায় আর কি। ও লেভেলস বিজনেস, হাউ ডু আই টিচ, হাউ ডু আই কন্ট্যাক্ট মাই লেসন্স, আমি কিভাবে কথা বলি, দ্য ওয়ে আই টক। তারপর আমি কিভাবে হচ্ছে গিয়ে কন্টেক্সচুয়ালাইজ করতেছি, কিসের সাথে কন্টেক্সচুয়ালাইজ করতেছি, what examples, real world examples I am using of Coca-Cola হইতে পারে, নেসলে হইতে পারে, সেলসবারিজ, মরিসন্স, হোয়াট এভার। সে আমার থেকে শপের নামগুলিও জানতেছে ইউকের, যে এইসব ইউকের কেস প্রায় আসে এ লেভেলসে আসলে, আরো দেখবা এ লেভেলসে এগুলি ভরা থাকে একটা এক্সট্রাক্টে। সো এগুলি আরো দেখবে এ লেভেলসে উঠলে। সো বেসিক্যালি এটা, এর এই অন দি জব ট্রেনিং এর অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে শ্যাডোয়িং করা, একজন আরেকজনকে দেখে শিখতেছে। সো অ্যাডভান্টেজ কি? ইট ইজ চিপার দেন অফ দি জব ট্রেনিং, দ্যার ইজ নো নিড অফ স্পেশালিস্ট ট্রেনার। সো অন দি জব ট্রেনিং কি হয় যে সিনিয়র ওয়ার্কারই তোমার শিখাইতেছে, মানে সিনিয়র এমপ্লয়ি জুনিয়র এমপ্লয়ি শিখাইতেছে। সো এমপ্লয়িকে আলাদা কোনো এক্সট্রা খরচ বেশি না, একটু বেতন হয়তো এক্সট্রা দেওয়া লাগে, অনেকে ওইটাও দেয় না, বাট দেওয়া লাগে। এক্সট্রা একটা রিমিউনারেশনের সাথে এক্সট্রা একটু বেতন দিয়ে দিলেই ওরা খুশি হয়ে যায়। বাট তোমার স্পেশালিস্ট ট্রেনিং এর তো আলাদা একটা হিউজ খরচ আছে, প্রেমিসেস ভাড়া করো, এই করো ওই করো। ব্রিটিশ কাউন্সিল পিয়ারসন এডেক্সেল এর ট্রেনিং কিন্তু অফ দি জব ট্রেনিং, যেটা হইলো কয়দিন আগে, আবার হইতেছে অফ টিচার্স এডেক্সেল টিচার বলো, কেমব্রিজের আলাদা আছে, কেমব্রিজের ট্রেনিং আলাদা হয়। সো বেসিক্যালি ওইগুলো অফ দি জব ট্রেনিং। সো ওইগুলিতে স্পেশালিস্ট সার্টিফিকেট থাকে। সো অন দি জব ট্রেনিং এ ওটা থাকে না। আবার হচ্ছে গিয়ে সিনিয়র ওয়ার্কার প্রোডাক্টিভিটি মে ফল। সো সিনিয়র ওয়ার্কারের প্রোডাক্টিভিটি ফল হতে পারে এটা করতে গিয়ে, ড্রব্যাক অন দি জব ট্রেনিং এর। ফর এক্সাম্পল আই এম টিচিং ইউ আইজিসিএসসি বিজনেস, আমার নিজের এস পরীক্ষা মে জুন মাসে। সো ইফ ইটস কাইন্ড অফ ফলিং মাই প্রোডাক্টিভিটি টু টিচ ইউ আইজিসিএসসি বিজনেস, যদিও কন্টেক্ট মোটামুটি সেমি 50 to 60%, বাট স্টিল আমার এই নোটস বানাইতে যে টাইম লাগছে, আমি একটা নোট মানে রেকর্ডিং লেকচার রিভিশন দিতে পারতাম, ফর এক্সাম্পল বললাম। এটা তো শর্ট নোটস, অত টাইম লাগে না যদিও, আমার চ্যাপ্টার মাথায় ছিল, সো আমি একটা ইজি কুইক নোটস বানিয়ে ফেললাম। সো এখন ড্রব্যাক আসি, দ্য সিনিয়র ওয়ার্কার প্রোডাক্টিভিটি মে ফল হইলো। এখন অফ দি জব ট্রেনিং আসি। অফ দি জব ট্রেনিং হচ্ছে কি ট্রেনিং গিভেন অ্যাওয়ে ফ্রম দি ইউজুয়াল ওয়ার্ক প্লেস অন আ পারপাস বিল এনভায়রনমেন্ট। সো অফ দি জব হচ্ছে গিয়ে ট্রেনিং হচ্ছে গিয়ে এমন জায়গা থেকে দেওয়া হয় যেটা ওয়ার্ক প্লেসের বাইরে। ফর এক্সাম্পল ইউ ওয়ার্ক এট মেপল লিফ, বাট তোমার পিয়ারসন নেট এক্সেলের ট্রেনিং জয়েন করা লাগতেছে। অ্যাজ ইউ গট আর মানে অ্যাজ ইউ আর টিচার ইউ নিড টু হ্যাভ দ্যাট ট্রেনিং, নাহলে আসলে ইউ হয় না, টু বি অনেস্ট। ইউ কান একটা এইজে গিয়ে ইউ নিড টু হ্যাভ আ ট্রেনিং, লাইক 5 years ইউ নিড টু ওয়ার্ক হিয়ার, আমি যতটুকু জানি আর কি। মানে একটা স্কুলে 5 years পিয়ারসন এক্সেলের আন্ডার স্কুলে ইউ নিড টু ওয়ার্ক ফর 5 years, টিচ দেয়ার, দেন ইউ ক্যান গেট আ ট্রেনিং, বুঝছো? সো এটা হচ্ছে গিয়ে বিষয় আর কি। সো দ্য থিং ইজ, এটা হচ্ছে গিয়ে তোমাকে একটা রিয়েল বেস সার্টিফিকেট দিবে, যেটা তুমি অন দি জব ট্রেনিং। আমি তো জেরল স্যারের থেকে পড়ানো শিখতেছি। তো জেরল স্যার কি আমাকে সার্টিফিকেট দিবে যে সার্টিফাইড ফ্রম ওয়াও যে স্কুল অফ ইকোনমিক্স এন্ড বিজনেস অন টিচিং আইজিসিএসসি বিজনেস? এটা তো পসিবল না, কারণ উনি দিলেও তো কেউ কি মানে পছন্দ করবে না, কারণ উনি যতই বলুক সাফারান ইজ আ গুড টিচার, ঠিক আছে বললো, এটা মোটামুটি ইম্প্যাক্ট ফেলবে, বাট উনি তো সার্টিফিকেট দিতে পারবেন না আমাকে যে হ্যাঁ, ওই যে উনি তো সার্টিফিকেট ধরে দিতে পারবেন না যে হচ্ছে কি পিয়ারসন এট এক্সেল
সার্টিফিকেট যেটা আমাকে দিবে, উনি তো আর ওইটা দিতে পারবে না, তাই না? সো এটাই তো বেসিক্যালি, আই এম নট নেগলেক্টিং এনি ওয়ান হিয়ার, ঠিক আছে? আমি জাস্ট বলতেছি দ্য ট্রুথ। সো বেসিক্যালি এখন আসো, this will result in industry level recognized qualification. তো এটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি লেভেল রেকগনাইজ কোয়ালিফিকেশন ইনশিওর করবে, আমাদের হেল্প করবে। ড্রব্যাক, ইট ইজ এক্সপেন্সিভ দেন অন দি জব ট্রেনিং। সো এটা এক্সপেন্সিভ অবভিয়াসলি, পারপাস বিলে এনভায়রনমেন্ট করতেছ, ওইখানে তো অফ দি আবার আউটপুট তো তোমার লুজ হইতেছে। সো সব মিলায় হলো গিয়ে বিজনেস আর এক্সপেন্স দুই দিক দিয়ে। সো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টার নিয়ে আরো ডিসকাশন করব। ইফ ইউ জয়েন আওয়ার কোর্স, link on the bio of our, sorry, link on the comments of our admission form. So thank you.